তুরাগের কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৯ জন সহ ১০ জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান এদের মধ্যে ৭ জনের অবস্থাই আশঙ্কাজনক। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহতাব মিনহাজ। মাহতাব মিনহাজ, আপনি তো বার্ন ইনস্টিটিউটে রয়েছেন, আমাদের জানাবেন সেখানে যারা ভর্তি রয়েছেন তাদের সর্বশেষ অবস্থাটাই। সিলিন্ডার ব্লাস্টের খবর পাই, তবে এই ঘটনাটি হচ্ছে গ্যাসের লাইন যেটি রয়েছে, গ্যাসের পাইপলাইন, সেটি লিকেজ হয়ে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং আপনি যেমনটি বলেছেন এই ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে ১০ জনের ৯ জনই একটি পরিবারের সদস্য এবং আর বাকি একজন ওই ভবনের বাসিন্দা। এই ভবনটি যে ভবনটিতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে, এই ভবনটি ৪তলা ভবন। ভবনের দোতলায় বিস্ফোরণ ঘটে এবং নিচতলায় থাকা একজন বাসিন্দাও তাদের সঙ্গে আহত হন। আপনি যেমনটি জানতে চেয়েছেন তাদের কি অবস্থা, আমাদেরকে এখানকার যিনি ডাক্তার রয়েছেন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং না করলেও আমরা তার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি ১০ জনের মধ্যে ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক। আপনাকে একটু জানিয়ে রাখি যে যেই ভবনটিতে আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি হচ্ছে সোনিয়া এবং রোবেল নামে একটি দম্পতির ফ্যামিলি। সেই ফ্যামিলিতে সোনিয়া আক্তারের একেবারে শতভাগ দগ্ধ হয়েছে বলে আমাদেরকে ডাক্তার জানিয়েছেন এবং তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা বলেও আমাদেরকে ডাক্তার জানিয়েছেন। এছাড়া বাকিদের অবস্থা, যাদেরকে আশঙ্কাজনক বলছেন, বাকিদের অবস্থা আসলে ৪০% থেকে শুরু করে ৫০% এমন বিভিন্নভাবে আসলে রয়েছেন। সেই ঘরটিতে ছিলেন রোবেল সোনিয়া দম্পতির একটি মেয়ে ছিলেন, এছাড়া তার এক কাজিন অর্থাৎ তার খালাতো মামাতো ভাই, তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে গত কয়েকদিন হলো বাংলাদেশে এসেছেন। তার নাম হচ্ছে এনায়েতুল্লাহ। তিনি রোবেলের বাসায় বেড়াতে আসেন। তারও আসলে স্ত্রী এবং সন্তান সহ তার আরও কয়েকজন আত্মীয় নিয়ে মোট ৯ জন সদস্য এই পরিবারটির মধ্যে ছিলেন। গতকাল রাত ঠিক ৩:৩০টার পরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটলে কিন্তু তারা যখন ভয়ঙ্করভাবে সবাই দগ্ধ হন, তখন এই ভবনের যারা বাসিন্দা রয়েছেন তারা তাদেরকে উদ্ধার করে বর্তমানে হাসপাতালে নিয়ে আসেন। তো ডাক্তাররা আসলে যেটি বলছেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে না পারলেও হয়তো সময়ের সঙ্গে সঙ্গে যখন তাদের পুরোপুরি অবস্থা তারা বুঝতে পারবেন, হয়তো তখন সাংবাদিকদের সঙ্গে যখন ব্রিফিং করবেন পুরোপুরি জানা যাবে আসলে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা চলছে, আসলে তারা কোন অবস্থায় রয়েছেন, তারা কোন পর্যায়ে রয়েছেন। হয়তো পরবর্তী সংবাদে বা সামনের সময়ে আমরা তাদের সর্বশেষ অবস্থাটি আপনাকে জানাতে পারবো। তানিয়া।